এলাকার সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ আপনাদেরকে তৌফিক দিয়েছেন, এজন্য বসতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। অথচ আজকের এই বৈঠক যারা রোজাদার সকলের জন্য জরুরি ছিল, কারণ যারা রোজা রাখবে তাদের জন্য রোজা সংক্রান্ত মাসআলা জানা জরুরি না বলেন? কেন জরুরি? জরুরি এই জন্য যে আমার রোজা যেন নষ্ট না হয়। কি কারণে আমার রোজা নষ্ট হয় সেটা জানতে হবে না? না জানলে আপনি বাঁচবেন কিভাবে? আমি যদি ওযু ভঙ্গের কারণই না জানি, তাহলে আমার ওযু কোন সময় ভাঙছে আমি কিভাবে বুঝতে পারবো? কথাটা বুঝে আসছে? আমার রোজার ভিতর অনেক জিনিস আছে, রোজা ভাঙ্গে না, কিন্তু রোজার মধ্যে অনেক ক্ষতি হয়ে যায়, রোজাটা মাকরুহ হয়ে যায়। আমরা এই কাজগুলো যারা আমরা মোটামুটি নামাজ রোজা করি, সকলে এই রোজার মাকরুহ বিষয়ের সাথে আমরা লিপ্ত হয়ে থাকি। আমার রোজা নষ্ট হয় না, কিন্তু আমার রোজাটা কি হয়ে যায়? হালকা হয়ে যায়। রোজার অনেক নেকি থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। এই জন্য আজকের মাসালা যদি আমরা একটু সময় দেই, ব্যস্ততা আছে, তাহলে আজকে আমরা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। আলোচনার ভিতরে আমরা চলে যাই। প্রথমে আলোচনা করব রোজা কার উপর ফরজ। রোজা কার উপরে ফরজ? রমজানের রোজা কি নফল না ফরজ? কার উপরে ফরজ? যার মধ্যে 5টি শর্ত পাওয়া যাবে তার উপরে রমজানের রোজা ফরজ। কয়টি শর্ত? 1 নম্বর মুসলিম হওয়া। সংক্ষেপে যেগুলো, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে হাত উঠাবেন, আমি উত্তর দিয়ে দেবো, অসুবিধা নাই। রোজা মুসলিম হওয়া, কোনো কাফিরের উপর রোজা কিনা ফরজ না, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো মুকাল্লাফ হওয়া। মুকাল্লাফ মানে এমন ব্যক্তি হওয়া যার উপরে শরীয়তের হুকুম আরোপিত হয়েছে, অর্থাৎ প্রাপ্তবয়স্ক হওয়া। জ্ঞান সম্পন্ন হওয়া। প্রাপ্তবয়স্ক হওয়া অর্থাৎ শিশুর উপরে রোজা কিনা, যে বালিগ হয় নাই তার উপরে রোজা ফরজ না। আর জ্ঞান সম্পন্ন হওয়া, বিবেক থাকা, সেন্স থাকা, অর্থাৎ যদি কোনো ব্যক্তি পাগল হয়ে যায়, পুরা রমাদান পাগল থাকে, তাহলে তার উপর রোজা কিনা ফরজ না। এটাকে বলা হয় মুকাল্লাফ হওয়া, মানে যার উপরে শরীয়তের বিধিবিধান কি হয়েছে, আরোপিত হয়েছে, সে পুরুষ হোক মহিলা হোক। 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হলো মুকিম হওয়া, মানে নিজ গৃহে বাসস্থানে অবস্থান করা, মুসাফির না হওয়া। নিজ বাড়ি থেকে 48 মাইল অথবা 78 কিলোমিটার দূরে অবস্থান না করা, 15 দিনের কমের নিয়তে, মানে নিজ বাড়িতে থাকা। কয় নম্বর শর্ত গেল? 3। যদি কোনো ব্যক্তি মুসাফির হয়, মাসালা আসবে, তখন কি হবে? 3 নম্বর শর্ত। 4 নম্বর শর্ত হলো রোজা পালনে সক্ষম হওয়া, মানে অসুস্থ না হওয়া। কি না হওয়া? এমন অসুস্থ যে সে রোজা পালন করতে পারে না, এই মাসালাও আসবে। এই যে 4 নম্বর শর্ত। 5 নম্বর শর্ত হলো রোজা পালনে প্রতিবন্ধক এমন জিনিস থেকে মুক্ত থাকা। কিছু জিনিস আছে যে অবস্থায় রোজা পালন করা যায় না, রোজার প্রতিবন্ধক, যেমন নারীদের হাইজ হওয়া, মাসিক হওয়া, এবং বাচ্চা জন্ম দেওয়ার পরে নেফাস বলা হয় এটাকে, যে রক্ত বের হয় 40 দিন পর্যন্ত সর্বোচ্চ, এই অবস্থায় রোজা রাখা যায় না। এইগুলা থেকে কি হইতে হবে? মুক্ত হতে হবে। এই মোট শর্ত কয়টা? এই 5 শর্ত যার মধ্যে পাওয়া যাবে তার উপর রোজা ফরজ। ঠিক আছে, এটা মোটামুটি কথা একটা। প্রথম আলোচনা গেল। রোজা কোন সময় থেকে নিয়ে কোন সময় পর্যন্ত? সুবহ সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত। কোন সময় থেকে নিয়ে? সকাল থেকে না সুবহ সাদিক? অর্থাৎ সাহরির টাইম শেষ, রোজা শুরু, আর সূর্যাস্তের আগ পর্যন্ত এই পুরা সময় রোজা রাখতে হবে। এটা রোজা শুরু সময়, শেষ সময়। এখানে একটা লক্ষণীয় বিষয় হলো রোজার নিয়ত করা ফরজ। কি বলছি বলেন তো? রোজার নিয়ত করা ফরজ। এই জিনিসটা আমাদের অধিকাংশ যারা সয়েম রোজাদারদের মাথায় থাকে না। বুঝাচ্ছে কথাটা? অর্থাৎ এটা তো বড় একটা বিষয় না, আমি সাহরি খাচ্ছি কোন নিয়তে, বাস এতটুকু মনে থাকলেই হবে। কিন্তু কোন ব্যক্তি যদি প্রথম দিন, অর্থাৎ রোজা যে রাত শুরু হয়েছে, যে রোজার শুরুতে এসে নিয়ত করলো আমি 1 মাসের নিয়ত করে ফেললাম আজকে, হবে? প্রত্যেক দিন রোজা কি পুরা 1 মাস একটা ফরজ না, প্রত্যেক দিন ফরজ। তাহলে প্রত্যেক দিন যেহেতু রোজা ফরজ, প্রত্যেকটা রোজা যেহেতু ফরজ, এই জন্য প্রত্যেক দিনের রোজার নিয়ত ভিন্ন ভিন্ন করে করতে হবে। আপনি সাহারির টাইমে বাস
আমি সাহারি কেন খাচ্ছি, যে রোজা রাখবো এই নিয়তে আমি মনে মনে, রোজা নিয়ত মুখে উচ্চারণ করা জরুরি না, মনে মনে নিয়ত করলে হবে, মনে মনে থাকলেই হবে আমি রোজার নিয়তে কি খাচ্ছি। আচ্ছা, এই রোজার নিয়ত কখন থেকে আপনি করতে পারবেন? সূর্যাস্ত যখন হয়ে যাবে, অর্থাৎ ইফতারের টাইম হবে, তখনই পরের দিনের যে রোজা, দিন আগে আসে না রাত আগে আসে? আরবিতে রাত আগে আসে। রাত কি আসে? উদাহরণস্বরূপ আগামীকাল কি শনিবার, শনিবার ধরেন আমরা তো রাত্রে রোজা রাখবো না, আজকে এখন রাত চলতেছে না, এই রাতটা হলো শনিবারের রাত। তাহলে আমি আগামীকাল শনিবার রোজা রাখবো, এই রোজার নিয়ত আজকে যখন সূর্য অস্ত গেল তখন থেকে নিয়ে আপনি পুরা রাত ব্যাপী করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি যদি এখনো নিয়ত করেন যে আমি আগামীকাল রোজা রাখবো, আমি আগামীকাল কি রাখবো, রোজা রাখবো, দাওয়া হয়ে যাবে, বুঝা আসছে? তবে সাহারির টাইমে নিয়ত করাটা কি ভালো, রাত শেষ হওয়ার আগে, সাহারির টাইম শেষ হওয়ার আগে আগে নিয়ত করা ভালো। তবে সাহারির টাইম যদি শেষ হয়ে যায় পরে কি নিয়ত করা যাবে কি যাবে না? যাবে। কোন টাইম পর্যন্ত এটা মনে রাখতে হবে, সবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যে টাইমটা ভালো করে মনে রাখেন। সবে সাদিক মানে রোজা যখন থেকে শুরু হয় তখন থেকে নিয়ে রোজা যখন শেষ হবে এই টাইম, ধরেন 15 ঘন্টা, উদাহরণস্বরূপ কয় ঘন্টা? 15 ঘন্টা। এই 15 ঘন্টাকে অর্ধেক ভাগ করে কত হয়? 7.5 ঘন্টার একটু আগ পর্যন্ত আপনি করতে পারবেন। অনেকে বলে শুধু মাথা বরাবর থাকার আগ পর্যন্ত করলেই হবে, না, দেখবেন সবে সাদিক নিয়ে থেকে নিয়ে সূর্য মাথা বরাবর আসার আগ পর্যন্ত টাইমটা অর্ধেকের বেশি হয়ে যায়। আপনি তো ফজরের পর থেকে, সকাল থেকে ধরলে হবে না, ধরবেন কোন সময় থেকে নিয়ে? সবে সাদিক থেকে নিয়ে টাইম, সবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যে টাইম, এই টাইমকে আপনি অর্ধেক ভাগ করবেন। এই অর্ধেকের আগ পর্যন্ত, অর্ধেক হয়ে গেলে আর রোজা নিয়ত করলে ওই দিনে রোজা আর হবে না। অর্ধেকের আগ পর্যন্ত আপনি যে কোনো সময়, সূর্যাস্ত থেকে নিয়ে দিনের অর্ধেকের আগ পর্যন্ত আপনি যে কোনো সময় রোজা নিয়ত করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে সাহরির টাইম শেষ হওয়ার আগে আগে নিয়ত করাটা কি ভালো, উত্তম। ক্লিয়ার হয়েছে মশলাটা? তাহলে মনে থাকবে আমরা যে একসাথে রোজার নিয়ত করব না, প্রত্যেক দিনের রোজার নিয়ত আমরা প্রত্যেক দিন আমরা করব। অনেক সময় সাহরির টাইম আমার কিছুই মনে নাই, শুধু সাহরি খাইছি, রোজার নিয়তের কথা মনে নাই, তাহলে সকালে ঘুম থেকে উঠে আপনি নিয়ত করতে পারবেন। স্বাভাবিকভাবে 10টা 11টা পর্যন্ত থাকে। কথা বুঝাচ্ছে? দিন ছোট বড় হয়, কিছুটা আকপিস হবে। ক্লিয়ার এই মাসালাগুলো? আচ্ছা, এরপরে কোন কোন কারণে রোজা নষ্ট হয় মনে রাখবেন। আমি আজকের আলোচনাটা 5 ধাপে আলোচনা করব। 1 নম্বরে কোন কোন কারণে রোজা নষ্ট হয়ে যায় এবং কাজাও করতে হবে, কাফারাও দিতে হবে। কি বললাম বলেন? কোন কোন কারণে রোজা নষ্ট হয় এবং কাজাও করতে হয়, কাফারাও দিতে হবে। কাজাও করবেন, সাথে সাথে শাস্তি কি? কাফারা। এর কারণ হলো 4টা। কয়টা? 4 কারণে রোজা নষ্ট হয়ে যাবে, এটার কাজা করতে হবে, সাথে সাথে কি দিতে হবে? কাফারা দিতে হবে। 1 নম্বর কারণ হলো রমজানে দিনের বেলায় যে সময়টুকু রোজা রাখতে হয় এই সময় ইচ্ছাকৃতভাবে স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হওয়া, ভুলে না, ইচ্ছাকৃতভাবে। রোজার কথা মনে আছে, ইচ্ছা করে আপনি জানেন আপনি রোজাদার, তারপর স্ত্রীর সাথে সহবাসে কি হয়েছে? লিপ্ত হয়েছে। তাহলে কি করতে হবে? রোজা আছে? রোজা নাই, এটার কাজাও করতে হবে, কাফারাও দিতে হবে। কাফারা কি সেটা পরে বলবো, সামনে, আগে শেষ করি। 1 নম্বর কারণ গেল। 2 নম্বর কারণ হলো রোজা যে টাইমটা, এই টাইমের মধ্যে ইচ্ছাকৃতভাবে কোনো কিছু খাওয়া অথবা পান করা। কি বললাম? যে সমস্ত খাবারের জিনিস, যেগুলো খাবারের জিনিস, এগুলো ইচ্ছাকৃতভাবে, ভুলে না, ভুলে খাইলে কি রোজার সমস্যা হয়? সমস্যা। ইচ্ছাকৃতভাবে, রোজার কথা সে জানে, তারপরে সে ইচ্ছাকৃতভাবে খাইছে অথবা পান করেছে, তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। এই রোজার কাজাও করতে হবে, কাফারাও দিতে হবে। কয় কারণ হইল? 2 কারণ। 3 নম্বর কারণ হলো বিড়ি, তারপরে সিগারেট, হুক্কা ইত্যাদি আরো যা আছে যেগুলো নেশা জাতীয়, এই 3টা বললাম। এইগুলো কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে রমজানে খায়, পান করে, এগুলো পান অর্থাৎ টানে, তাহলে তার রোজা কি হয়ে যাবে? নষ্ট হবে। মনে থাকবে কি বললাম? বিড়ি, সিগারেট, হুক্কা জাতীয় জিনিস
যদি এগুলো সে ইচ্ছাকৃতভাবে রমাদানের যে রোজার টাইমটা, এই টাইমে যদি সে ইচ্ছাকৃতভাবে এগুলো সে ভিতরে নেয়, এগুলো পান করে, তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে, কাজাও করতে হবে, কাফারাও দিতে হবে। কয় কারণ? তিন। 4 নম্বরটা ভালো করে মনে রাখেন। 4 নম্বরটা, সবে সাদিক হয়ে গেছে, সে নিশ্চিত জানে সবে সাদিক হয়ে গেলে আর খাওয়া পান করা যায়। কথা বলেন। আচ্ছা, মাসালা বুঝতে হবে। সবে সাদিক যখন হয়ে গেল, অর্থাৎ সাহারির টাইম শেষ, সবে সাদিক শুরু, সবে সাদেক শুরু, সবে সাদেক হয়ে গেছে, ওই ব্যক্তি জানে যে সবে সাদেক হয়ে গেছে, তারপরেও দুইটা অজুহাতের যে কোনো একটা অজুহাতে সে খায় অথবা পান করে অথবা স্ত্রী সহবাস করে। মোবাইলটা বন্ধ করেন। অজুহাতটা কি? অজুহাত হলো এখনো আজান দেয় নাই। কি দেয় নাই? আজান দেয় নাই, অথবা এখনো অন্ধকার আছে। সে জানে যে সাহরি টাইম কি হয়ে গেছে, শেষ, সবে সাদেক শুরু হয়ে গেছে, সে নিশ্চিত জানে, তারপরেও সে অজুহাত দাঁড় করাইছে। কি অজুহাত? যে এখনো কি হয় নাই, আজান হয় নাই, অথবা কি হয় নাই, ফর্সা হয় নাই, এখনো কি আছে, অন্ধকার আছে। এই অজুহাত দেখায় সে খাচ্ছে, পান করতেছে, অথবা স্ত্রীর সহবাস করছে। কথাটা বুঝছেন? ভুলে না এটা। সবে সবে সাদেক হয়েছে কি হয় নাই সন্দেহ না, নিশ্চিত সে জানে কি হয়ে গেছে, সবে সাদেক হয়ে গেছে, রোজার টাইম কি হয়ে গেছে, শুরু হয়ে গেছে, রোজা শুরু হয়ে গেছে। তারপরেও সে এই অজুহাত দেখায় যে এখনো তো অন্ধকার হয় নাই, এখনো এই অন্ধকার আছে, ফর্সা হয় নাই, অথবা এখনো মুয়াজ্জিন কি দেয় নাই, আজান দেয় নাই, তাই সে খাচ্ছে, পান করতেছে, অথবা স্ত্রীর সহবাসে লিপ্ত আছে, তাহলেও এই কারণেও তার রোজা নষ্ট হয়ে যাবে, কাজা করতে হবে, কাফারা দিতে হবে। কয় কারণ? মনে থেকে যেন, মনে যদি না থাকে আবার শুনবেন ভিডিও থেকে। এই 4 কারণে রোজা নষ্ট হবে। এই রোজা রমাদানের পরে কাজা করতে হবে, অর্থাৎ এই যে রোজাটা নষ্ট হয়েছে একটা রোজা, এই রোজার আগে কাজা করবেন, কাজা করার পরে এখন আপনার উপর কাফারা। কি কাফারা? কাফারাটা কি? 60 দিন লাগাতার গ্যাপ দেওয়া যাবে না মাঝখানে, একবার 2 মাস, আরবি মাস অনুযায়ী 2 মাস। কোন মাস? ইংরেজি মাস না, আরবি মাস অনুযায়ী লাগাতার 2 মাস, 60 দিন। 60 দিন কি রাখতে হবে? রোজা রাখতে হবে। এর মধ্যে যদি আপনি অসুস্থ হন, তাহলে আবার নতুন করে শুরু করতে হবে। ধরেন আপনি 30টা রাখছেন, একটু ভালো লাগতেছে না, তো কালকে আবার শুরু করব, এই যে একদিন যে মাঝখানে রাখেন না, এই কারণে পূর্বের যে 30টা রাখছেন সব বাদ, আবার নতুন করে 1 মাস। কথাটা বুঝছেন? তাহলে শাস্তি সহজ না কঠিন? কঠিন। হ্যাঁ, নারীদের ক্ষেত্রে যাদের মাসিক হয় তাদের ক্ষেত্রে মাফ এটা। তারা গণনা করবে, ধরেন 20 দিন রাখছে, এরপর মাসিক শুরু হয়েছে, তার মাসিক শেষ হওয়ার পরে আবার এই 20 দিন গণনা আসবে, এটা বাদ যাবে না, কারণ ওটা তো আল্লাহর পক্ষ থেকে তাদের দেওয়া। কিন্তু পুরুষদের জন্য কোনো অবস্থায় মাঝখানে যদি ভেঙে ফেলে, কোনো কারণে যদি গ্যাপ যায়, তাহলে আবার পূর্বের গুলা বাদ, নতুন করে আবার কতদিন? 60 দিন। এটার নাম হলো কাফারা। তাহলে ওই যেটা ভাঙছেন ওইটার আগে কাজা করে তারপরে কি কাফারা। কয় কারণে? 4 কারণ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, একটাও যেন আমরা লিপ্ত না হই, এটা সবাইকে জানাবেন ইনশাআল্লাহ। 4 কারণে রোজা কাজা করতে হয়, কাফারা করতে হয়। এখন আমরা শুনবো যে সমস্ত কারণে শুধু রোজা নষ্ট হয়ে যায়, নষ্ট হয়, শুধু কাজা করলেই চলবে, কাফারা দিতে হবে না, রোজা নষ্ট হয়ে যাবে এই কাজগুলো করলে। এবং পরবর্তীতে রমাদানের পরে শুধু কি করতে হবে? কাজা আদায় করতে হবে, একটার কারণে একটা, বাকি কোনো কাফারা দিতে হবে না। এরকম অনেক কারণ আছে, এর মধ্যে একটা কারণ হলো যে ওযু বা গোসলের সময় রোজার কথা স্মরণ আছে, অনিচ্ছাকৃত ভাবে গলার ভিতরে, পেটের ভিতরে পানি চলে যায়। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, বালিগ ফিল ইস্তিনশাক, নাকে পানি দেওয়ার সময়, কুলি করার সময় তোমরা গড়গড়া করো, ভালোভাবে করো। তবে ইল্লা আন তাকুনা সাইমান, তবে যদি তুমি রোজাদার থাকো, তাহলে নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছাবে না এবং গড়গড়া করবে না। কারণ হলো অসতর্কতা বশত যে কোনো সময় নাকের ভিতর দিয়ে অথবা গলার ভিতর দিয়ে পেটের ভিতর পানি চলে যেতে পারে, তাহলে তোমার রোজা নষ্ট হয়ে যাবে। এইটা একটা কারণ। কাজী এইটা আমাদের অনেকের হয়ে থাকে, রমাদান মাসে আমরা এটা খুব দরকার, ফরজ গোসল হইলে, অথবা আমরা তো 5 বেলা কমপক্ষে আমরা ওযু করে থাকি, আরো বেশি করি, ওযুর সময় আমরা গড়গড়া করব। আপনি রাত্রে করেন, তখন আপনার রোজা নাই, তখন আপনি করতে পারেন। তাহলে অনিচ্ছাকৃত ভাবে যদি গলার ভিতরে পানি চলে যায়, এই কারণে রোজা নষ্ট হয়ে যাবে, শুধুমাত্র এটার কাজা করতে হবে, কাফারা আসবে না। এটা 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো
যা সাধারণত আহারযোগ্য না, কিছুদিনের সাথে স্বাভাবিকভাবে খায় না, যেমন লোহা খায়, কথা বলেন, লোহা, কাঠ, এগুলা কি খাবারের বস্তু? আহারযোগ্য যেগুলা না, স্বাভাবিকভাবে মানুষ এগুলো খায় না। এইগুলো কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত ভাবে যদি খায়, তাহলে এই কারণে রোজা নষ্ট হয়ে যাবে, শুধু কাজা করতে হবে, কাফারা দিতে হবে না। আগে আমরা আলোচনা করছি যে রোজা অবস্থায় কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত ভাবে কোনো জিনিস খায়, সেই খাওয়ার জিনিস হলো স্বাভাবিক মানুষ যেগুলো খায়, পান করে, আহারযোগ্য যেগুলা। কিছু আছে আহারযোগ্য না, এগুলো মানুষ স্বাভাবিক ভাবে খায় না, এইগুলো কোনো ব্যক্তি যদি রোজার দিন ইচ্ছাকৃত ভাবেও খায়, তাহলে এই রোজা শুধু নষ্ট হবে, পরবর্তীতে কি করতে হবে? কাজা আদায় করতে হবে, কাফারা দিতে হবে না। কয় নম্বর কারণ গেল? 2। 3 নম্বর কারণটা খুবই জরুরি। আমরা অনেক সময় রমজানে কি করি? মেসওয়াক করি, বা বিভিন্ন কারণে কারো দাঁতের সমস্যা থাকে, দাঁত দিয়ে রক্ত বের হইলো, মেসওয়াকের কারণে হোক, বিরাসের কারণে হোক, যে কোনো কারণে হোক, দাঁত দিয়ে রক্ত বের হয়েছে, বের হইলে কোনো সমস্যা হবে না, রোজা কি হবে না? রক্ত বের হইলে কোনো কি হয় না? সমস্যা হয় না। এখন দেখতে হবে যে আমার রক্তের পরিমাণটা কি। যদি থুতু বরাবর হয়, অথবা থুতুর চেয়ে রক্তের পরিমাণটা কি হয়ে গেছে? বেশি হয়ে গেছে, তাহলে আপনার রোজা নষ্ট হবে না, আপনি ফেলে দেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই থুতুটা যদি আপনি ভিতরে নিয়ে নেন, তাহলে আপনার রোজা কি শেষ। মনে থাকবে এই কথাটা? আপনি ফেলে দেন, অসুবিধা নেই, রক্ত বের হইলে রোজার কোনো কি হয় না? ক্ষতি হয় না, আপনি ফেলে দেন। কিন্তু যদি ওই রক্তের পরিমাণ যদি কার বরাবর হয়? থুতু বরাবর হয়, অথবা থুতুর চেয়ে রক্তের পরিমাণ কি হয়েছে? বেশি হয়েছে, এই দুই অবস্থায় যদি পেটের ভিতরে এটা চলে যায়, তাহলে রোজা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আপনি ফেলে দেন, কোনো সমস্যা নাই। আর যদি রক্তের পরিমাণ থুতুর চেয়ে কম হয়, কি হয়? কম হয়, এই অবস্থায় যদি আপনি ভিতরে নিয়ে নেন, তাহলে রোজার কোনো সমস্যা হবে না। আরেকটা কারণ হলো হস্তমৈথুন, চেনেন? কথা বলেন, এটা বোঝেন আপনারা? যদি বোঝেন এটা, তাহলে রোজা অবস্থায় যদি কোনো ব্যক্তি, কোনো পুরুষ অথবা মহিলা হস্তমৈথুন করে, তাহলে এই কারণে তার রোজা নষ্ট হয়ে যাবে, শুধুমাত্র কাজা আদায় করতে হবে। আল্লাহ আমাদের সকলকে এই গর্হিত সবচেয়ে একটা খারাপ কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন, যুব সমাজকে হেফাজত করুন। এই কারণে কাফারা দিতে হবে না, শুধু কি করতে হবে? কাজা করতে হবে, যদি কোনো ব্যক্তি করে, আল্লাহ মাফ করুক। আরেকটা কারণ হলো যে শোনেন, বমির মাসালাটা আমি বলে দিই। বমি হইলে কি রোজা নষ্ট হয় কি হয় না? বলেন তো আপনারা। বমি হয়েছে, রোজা অবস্থা কি হয়েছে? বমি হয়েছে। বমির বিভিন্ন সূরত আছে, বিভিন্ন সূরত। স্বাভাবিকভাবে যদি বমি হয়, অনিচ্ছাকৃতভাবে যদি মুখ ভরেও বমি হয়, তাহলে রোজার কোনো ক্ষতি হবে না, শুধুমাত্র বমির এক সূরতে রোজার ক্ষতি হবে। ইচ্ছাকৃতভাবে সে কি করছে? বমি করছে সে, এবং ওই বমির পরিমাণটা মুখ ভরে, মুখ ভরে অর্থাৎ এই পরিমাণ হয়েছে যে মুখে আটকে রাখা সম্ভব না। এটা কি অনিচ্ছাকৃত ভাবে না ইচ্ছাকৃত ভাবে? মনে রাখবেন, শুধুমাত্র ইচ্ছাকৃত ভাবে কোনো ব্যক্তি যদি মুখ ভরে বমি করে, তাহলে তার রোজা কি হবে? নষ্ট হবে। এছাড়া আপনি সাহারির সময় কিছু খাইছেন, অথবা দিনের বেলা কোনো কারণে আপনার অনিচ্ছাকৃত ভাবে মুখ ভরে বমি হয়েছে, তাহলে কোনো কি হবে না? সমস্যা হবে না। হ্যাঁ, সমস্যা এক জায়গায়, সেটা হলো এই বমিটা মুখের ভিতরে আছে। কি কোথায়? মুখের, মুখের ভিতরে হালকা বমি হয়েছে, কিন্তু মুখের ভিতরে থাকা অবস্থায় আপনি ইচ্ছাকৃত ভাবে টেনে নিয়েছেন। কোন জায়গায় টেনে নিয়েছেন? ভিতরে টেনে নিয়েছেন, তাহলে রোজা শেষ, এই রোজার কাজা করতে হবে। আর যদি অনিচ্ছাকৃত ভাবে চলে যায়, তাহলে কোনো অসুবিধা নাই। মুখের ভিতরে হালকা বমি করছেন, এটা মুখের ভিতরে থাকা অবস্থায় আবার ভিতরে ইচ্ছাকৃত ভাবে টেনে নিয়েছেন, টেনে নেওয়ার কারণে আপনার রোজা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে, এটার কাজা করতে হবে। আচ্ছা, এটা মাসালা গেল। রোজা অবস্থায় হায়েজ বা নেফাস শুরু হলে মহিলাদের মাসালাটা, রোজা রাখছে, ধরেন সাহরি খেয়েছে, রোজা রাখছে, দিনের বেলা কি চলে আসছে? হায়েজ চলে আসছে, অথবা রোজা রাখছে, দিনের বেলা বাচ্চা প্রসব করছে, বাচ্চা জন্ম দিছে, তাহলে এই অবস্থায় তার রোজা, ওই দিনের রোজা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। সে তো রোজা রাখছে, শুরু করছে, এটার পরে কাজা করতে হবে। মনে থাকবে এটা, এটা বলবেন যে রোজা রাখছে, দিনের যদি হায়েজ চলে আসে, তাহলে এই রোজা নষ্ট হয়ে গেছে। বাকি যে টাইমটা আছে, টাইমটা না খেয়ে থাকবে, খাবে না, রোজার সম্মানে বাকি টাইমটা সে না খেয়ে থাকবে, তবে এই রোজার কাজা পরবর্তীতে আদায় করতে হবে। এখন জরুরি কিছু মাসালা বলবো। 1 নম্বর, ইনহেলার যারা ব্যবহার করে, গ্যাস নেয় না, ইনহেলার নেয় না, মুখ দিয়ে এটা নিলে এটার ভিতরে গ্যাস আছে না নাই? রোজা নষ্ট, এটা জরুরি মাসালা, অনেকেরই মাসালা, রোজা নষ্ট হয়ে যাবে, নেওয়া যাবে না। আচ্ছা, অক্সিজেন নেওয়া, অক্সিজেনের ভিতরে গ্যাস আছে না নাই? ভিতরে বাতাস যায়, পানি জাতীয় একটা পদার্থ এটা ভিতরে যায়, এই কারণে তার রোজা নষ্ট হয়ে যাবে। আচ্ছা,
মুখে পান রাখা অবস্থায় সবে সাদেক হয়ে গেছে, যারা বয়স্ক আছে পান খান, কি কি করছে, যে সাহারি খেয়ে এখনো টাইম আছে, তো পান মুখের ভিতরে নিয়ে ঘুমাই পড়ছে। ঘুম অবস্থায় দেখা যায় সবে সাদেক উদিত হয়ে গেছে, অর্থাৎ রোজা কি হয়ে গেছে, শুরু হয়ে গেছে। এই যে যে টাইমটা গেল, রোজা শুরু হয়ে গেছে, আপনি তো ঘুম অবস্থায় আছেন, এখন দেখা যায় যে মুখের ভিতরে কি পান, তো পানের কিছু জিনিস লালা এগুলো পেটের ভিতরে যাইতে পারে না, পারে না, আপনি জানেন না, এই কারণে আপনার রোজা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। অর্থাৎ পান মুখে রাখা অবস্থায় যদি রোজা কি হয়, শুরু হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে, রোজা নষ্ট হয়ে যাবে, এটার কাজা আদায় করতে হবে। আচ্ছা, এরপরে বিনা ওজরে কোন ব্যক্তি যদি রোজা না রাখে, এই মশলাটা অনেকে জানে না। ধরেন কোন ব্যক্তি রোজা রাখে নাই, শুরু থেকেই রোজা রাখে নাই, অর্থাৎ রোজার কোনো নিয়ত করে নাই, সাহরি কিছু খায় না, রোজার নিয়ত করে নাই, তাহলে কি তাকে 60টা কাজা কাফারা করতে হবে না? এই কারণে শুধুমাত্র যে রোজাটা রাখে নাই ওইটা কি করতে হবে, কাজা আদায় করতে হবে। বুঝেন নাই মশলাটা, বুঝেন নাই? কোন ব্যক্তি রোজা রেখে যদি নষ্ট করে তাহলে কাজা করতে হবে, কাফারা দিতে হবে, কিন্তু শুরু থেকেই সে রোজার নিয়ত করে দেয় যে আমি আজকে রোজা রাখবো না, এই নিয়ত করছে, সে রোজা রাখে নাই, তাহলে এই রোজা শুধুমাত্র পরবর্তীতে কাজা করলেই চলবে। আচ্ছা, এখন একটা জরুরি মশলা, সেটা হলো আমাদের বাসা বাড়িতে কয়েল আমরা জ্বালাই অথবা ধূপ, এটা আছে না, কয়েল, এইটার যে ধোঁয়াটা আছে স্বাভাবিকভাবে যদি আমার অনিচ্ছাকৃতভাবে জ্বলছে, আমি টেনে নেই নেই বাসা বাড়িতে জ্বলতেছে, এই ধোঁয়াটা আমার মুখের ভিতর অথবা নাকের ভিতর দিয়ে পেটের ভিতর চলে গেছে, অনিচ্ছাকৃতভাবে যায়, এতে কোনো অসুবিধা হবে না, তবে রোজা অবস্থা এটা না জানানো ভালো, ঠিক আছে। কিন্তু কোন ব্যক্তি যদি ধোঁয়া আসতেছে, তো একটু ঘ্রাণ নেই, ভিতরে একটু টেনে নেই মুখ দিয়ে অথবা নাক দিয়ে, কিসের ধোঁয়া, কয়েলের ধোঁয়া অথবা যে কোনো ধোঁয়া, ইচ্ছাকৃত ভাবে যদি আপনি টেনে নেন তাহলে রোজা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এমনি আসতেছে, অনিচ্ছাকৃত ভাবে আপনি শ্বাস নিচ্ছেন, চলে যাচ্ছে, এতে কোনো কি হবে না, সমস্যা হবে না, কিন্তু ইচ্ছাকৃত ভাবে যদি আপনি নিজে টেনে ভিতরে নেন তাহলে কি হয়ে যাবে, রোজা নষ্ট হয়ে যাবে। এন্ডোস্কোপি করা, এন্ডোস্কোপি জানেন, গ্যাস্ট্রিকের আলসারের কারণে যেটা মুখের ভিতর দিয়ে করে, এটা স্বাভাবিকভাবে এই যে একটা বাল্ব থাকে, বাল্বের এখানে মেডিসিন থাকে, মেডিসিন পেটের ভিতরে গেলে রোজা থাকবে, রোজা নষ্ট হয়ে যাবে, কাজা করতে হবে। তারপর একটা আছে, আচ্ছা এগুলো অনেক মশলা মানে আছে আমাদের, যেগুলো আমাদের জানা জরুরি, অনেক আছে, যে ল্যাপারোস্কোপি, ল্যাপারোস্কোপি জানেন, পেট ছিদ্র করে ওই যে এসে কম্পিউটারের সাহায্যে এক ধরনের অপারেশন করে, দেখছেন আপনারা, করেন এটা, অনেক মেয়েদের করে, অনেক পাথর হইলে হালকা ছিদ্র করে এটা করে, এইটাও মেডিসিন ভিতরে পেটের ভিতরে যায়, এটা করতেও রোজা নষ্ট হয়ে যাবে। আধুনিক অনেক মাসলা আছে, ডিএনসিসি, ডিএনসি, এটা ওই অনেক সময় বাচ্চা নষ্ট করার জন্য সিরিঞ্জ, মহিলাদের যৌনদানি দিয়ে ভিতরে সিরিঞ্জ ঢুকিয়ে ওই বাচ্চাকে নষ্ট করার জন্য এক ধরনের সিরিঞ্জ পানি ভিতরে ঢুকাই ওইটা ই করা হয়, এই কারণে রোজা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তারপরে এমআর আছে, এমআর এইটাও বাচ্চা নষ্টের জন্য এক ধরনের মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটা করলেও রোজা নষ্ট হয়ে যাবে। এগুলো হলো আধুনিক মাসআলা কিছু, আর আপনাদের জানা থাকলেও বলবেন। সাথে সাথে দেখেন আমরা অনেক সময় রমাদানে সাহারি খাই, সাহারি খাই না, সাহারি খাই, গোশ খাই, অনেক কিছু খাই, আমাদের যাদের দাঁত ফাঁকা আছে দেখা যায় দাঁতের ভিতরে ফাঁকায় অথবা দাঁতের ভিতরে গোশত অথবা কোনো খাবার ভিতরে ঢুকে আছে, এই অবস্থায় রোজা শুরু হয়ে গেছে, কোনো অসুবিধা নাই, কিন্তু ওই যে দাঁতের ভিতরে অথবা ফাঁকার ভিতরে যে পরিমাণ খাবার, এই খাবারের পরিমাণটাকে আপনি দেখেন, যদি চনা বুট আছে না, বুট, এই বুট পরিমাণ হয়, একটু পরিমাণ বেশি হয় আর কি, বুট পরিমাণ হয়, আমরা রমজানের ছোলা বুট খাই না, এই বুট পরিমাণ যদি হয় এবং সেটা আপনি দাঁত থেকে বের করে গিলে ফেলেন, গিলে ফেলেন, তাহলে আপনার রোজা কি হয়ে যাবে, আপনি বাহিরে এনে আবার নেন অথবা ভিতরে থাকা অবস্থায় জিহ্বা দিয়ে বের করে এরপর আবার গিলে ফেলছেন, তাহলে আপনার রোজা কি হয়ে যাবে, নষ্ট হবে। আর যদি ওই চনা বুটের চেয়ে কম হয়, হালকা সামান্য একটু, তাহলে এটা যদি আপনি জিহ্বা দিয়ে অথবা দাঁত দিয়ে চিবিয়ে এটা যদি আপনি ভিতরে নিয়ে নেন কোনো সমস্যা হবে না, মনে থাকবে মশলাটা। তবে এখানে একটা মশলা আছে, দাঁতের ভিতরে যা আছে, মুখের ভিতরে যা আছে, অল্প পরিমাণ কি, অল্প, এই অল্প পরিমাণ যদি আপনি ভিতরে নেন রোজার কোনো সমস্যা হবে, হবে না, কিন্তু এটা যদি আপনি মুখ দিয়ে বের করেন আগে আগে
মুখ মুখ থেকে বের করছেন, বের করে আবার ভিতরে নিয়ে খাইছেন, তাহলে কি হয়ে যাবে? রোজা নষ্ট হবে। এটা ধরা হবে আপনি নতুন খাবার খাইছেন। মাসালাটা একদম সহজ, কিন্তু আমরা নিজেরাই জটিল বানাই ফেলাই। ঠিক আছে, মনে থেকে জানেন এই মাসালাটা। আচ্ছা, আল্লাহ, পেটে অথবা মাথায় এমন ক্ষত হয়েছে, পেটের ভিতরে অনেক সময় ধরেন এখানে আঘাত লাগছে, অথবা কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে, পেটে ক্ষত হয়েছে, এই ক্ষতের ভিতরে যদি কোনো ব্যক্তি মেডিসিন লাগায় এবং এই মেডিসিন যদি ক্ষত ভেদ করে পেটের ভিতরে চলে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলেও তার রোজা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। স্বাভাবিক এগুলো কম হয়, তারপরে জানলেন মাসালা। আচ্ছা, এখন জরুরি মাসালা, নাকের ভিতরে আমাদের অনেক সময় ঔষধ দেওয়ার প্রয়োজন হয়, ড্রপ দেই না আমরা? হ্যাঁ, এই নাকের ভিতরে ড্রপ যদি ব্যবহার করি তাহলে রোজার কোনো ক্ষতি হবে কি না বলেন তো? মাসালা দেন, নাকের সাথে পেটের সাথে সম্পর্ক আছে না নাই? রোজা নষ্ট হয়ে যাবে। এক কথায় রোজা নষ্ট। নাক আর মুখ এইগুলোর ভিতর দিয়ে কোনো কিছু দেওয়া যাবে না। সাথে সাথে বলে ফেলি, কান, কানের ভিতরে একটা পর্দা আছে, এই পর্দা ভেদ করে পেটের ভিতরে আসা কিনা সম্ভব নয়। যদি পর্দা থাকে, এই অবস্থায় যদি কানে কোনো ড্রপ ব্যবহার করা হয়, কোনো পানি যায়, তাহলে রোজার কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, যদি আপনি নিশ্চিত জানেন আমার এই কানের পর্দা ফাটা, পর্দা নাই, এরকম লোক আছে না? হ্যাঁ, ওই ব্যক্তি যদি কোনো মেডিসিন ব্যবহার করে অথবা পানি চলে যায় যে কোনো ভাবে, তাহলে ওই যেহেতু পর্দা নাই, সরাসরি কোথায় আসে? পেটে আসে, তার রোজা নষ্ট হয়ে যাবে, এছাড়া রোজা নষ্ট হবে না। আচ্ছা, চোখে, মাশাআল্লাহ, চোখে যদি কোনো ব্যক্তি ডুরুপ ব্যবহার করে কোনো সমস্যা হবে না। চোখে অনেক সময় সুরমা ব্যবহার করে, ডুরুপ ব্যবহার করলে এর তিক্ততা বা হালকা মুখে বোঝা যায় আর কি, এই স্বাদটা বোঝা যায় না? যায় না, এতে কোনো কি হবে না? সমস্যা হবে না। চোখে কোনো কিছু ব্যবহার করলে কোনো সমস্যা হবে না। মলদ্বারের ভিতরে যদি কোনো ব্যক্তি ঔষধ ব্যবহার করে, মলদ্বার দিয়ে আমরা ডোজ ব্যবহার করি, সাপোজিটর ব্যবহার করি না, এইটা, অথবা অন্য কোনো কারো পাইলস হয়েছে, বাহিরে চলে আসছে, কোনো মেডিসিন দিয়ে আবার ভিতরে ঢুকাই দিলেন, রোজা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। মুখ অথবা পিছনের সাইড, এগুলো দিয়ে পেটের ভিতরে কোনো জিনিস, রোজার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, শরীর থেকে কোনো কিছু যদি বের করা হয় তাহলে রোজার কোনো সমস্যা হয় না, কিন্তু ভিতরে যদি ঢুকানো হয়, পেটের ভিতরে যদি কোনোভাবে যায়, তাহলে কি হবে? রোজা ক্ষতি হবে। এটা একটা মাসালা গেল। আচ্ছা, কানে ওষুধ দাও, এটা গেছে। আচ্ছা, সুবহ সাদিকের পর সাহারি, এই দুটো মাসালা মন দিয়ে শোনেন, একটু আমি পড়ে শোনাই। সুবহ সাদিকের পর সাহারির সময় আছে ভেবে পানাহার বা স্ত্রী সঙ্গম করলে রোজা ভেঙে যাবে। তেমনি ভাবে ইফতারের সময় হয়ে গেছে ভেবে সূর্যাস্তের পূর্বে ইফতার করে নিলে রোজা নষ্ট হয়ে যাবে। দুইটা মাসালা বুঝছেন? প্রথম মাসালা কি বলছে? সুবহ সাদিকের পর, সুবহ সাদিক হয়ে গেছে, সুবহ সাদিক হয়ে গেছে, কিন্তু আপনি নিশ্চিত না যে সুবহ সাদিক হয়েছে, এখনো মনে করতেছেন যে টাইম, রোজার টাইম আছে, এইটা মনে করে আপনি খাচ্ছেন। আগে একটা মাসালা গেছিল, ওইটা কি? সুবহ সাদিক হয়ে গেছে আপনি জানেন, তারপরেও এটা গাউলামি বলে, গাউলামি করে খাইছে, তাহলে তার রোজা নষ্ট হবে, কাজা আউট করতে হবে, কাফারাও দিতে হবে। আর এটা হলো সুবহ সাদিকের টাইম হয়ে গেছে কিন্তু আপনি জানেন না, সন্দেহ করতেছেন যে হয়তো এখনো টাইম আছে, এইটা মনে করে আপনি খেয়েছেন, এইটা একটা মাসালা। আর একটা মাসালা হলো আপনি মনে করতেছেন যে ইফতারি টাইম হয়ে গেছে, কিন্তু বাস্তবে এখন ইফতারি টাইম হয় নাই। আপনি ইফতারি টাইম হয়ে গেছে মনে করে আপনি ইফতার করে ফেলছেন, পরবর্তীতে জানতে পারছেন যে কি ইফতারি টাইম হয় নাই, তাহলে এই রোজা শুধু কি করতে হবে? কাজা আদায় করতে হবে। সুন্দর মাসালা, এগুলো আমাদের কোনো ঘটে থাকে। অনেক সময় দেখা যায় যে টাইম হয় নাই, অনেক সময় দেখা যায় অনেক মসজিদে এরকম হয়েছে আগে আগে আজান হয়ে গেছে, হয়েছে না? হয় নাই? আপনি আজান শুনে খেয়ে ফেলছেন, অথচ এখনো সূর্যাস্তের টাইম হয় নাই, তাহলে এই রোজা শুধুমাত্র কি করতে হবে? কাজা করতে হবে। জি জি জি। আর যদি আপনি এটা যদি জানেন যে এখনো হয় নাই, তারপর আপনি খাইছেন, তাহলে তো কি করতে হবে? কাজা কাফারা উভয়টা আসবে। আচ্ছা, রোজা অবস্থায় ভুল বশত পানাহার করে, এই যে মাসলাটা জানেন, রোজা অবস্থায় কোন ব্যক্তি যদি ভুলে কোনো জিনিস খায়, রোজার কোনো ক্ষতি হবে? জানেন ক্ষতি হবে না। ভাত যদি পেট ভরেও খেয়ে ফেলছে কিন্তু রোজার কথা মনে নাই, রোজার কোনো কি হবে না? ক্ষতি হবে না। তো ভুলে কোনো কিছু খাইছে, খাওয়ার কারণে তো তার রোজা নষ্ট হয় নাই, কিন্তু সে মনে করছে যে এই ভুলে খাওয়ার পরেও কি হয়েছে? রোজা নষ্ট হয়ে গেছে, এরপরে সে ইচ্ছাকৃতভাবে খাইছে, তাহলে এই রোজার কাজা দিতে হবে, কাফারা লাগবে না। ভুলে খাইছে, ভুলে খাওয়ার কারণে রোজার কোনো কি হয় নাই?
ক্ষতি হয় না, কিন্তু সে মনে করছে কি যে আমার রোজা কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তারপর আবার খাইছে, তাহলে এই কারণে রোজা নষ্ট হয়ে গেছে, এর শুধুমাত্র কাজা আদায় করতে হবে। আচ্ছা, এটা গেল মাসালা, বমির মাসালা গেছে। তাহলে আমরা এতক্ষণ যে মাসালাগুলো আলোচনা করলাম, এই মাসালাগুলোর কারণে রোজা নষ্ট হয়, এই রোজার শুধুমাত্র কি আদায় করতে হবে, কাজা, কাফারা লাগবে না। রোজার রমাদানের পরে শুধুমাত্র একটা, যে রোজাটা নষ্ট হয়েছে ওই রোজার কাজা আদায় করে দিতে হবে। এখন এমন কিছু গুরুত্বপূর্ণ মাসালা বলবো যেগুলো আমাদের সমাজের মধ্যে ভুল ধারণা আছে। ভুল ধারণা কি? অর্থাৎ এই সমস্ত কারণে রোজার কোনো ক্ষতি হয় না, কিন্তু আমরা মনে করি রোজা নষ্ট হয়ে যায়। এরকম সমাজে কিছু ভুল ধারণা আছে না নাই? কি ভুল ধারণা? যে তারা জানে যে এইগুলো করলে রোজা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, অথবা রোজার ক্ষতি হয়, কিন্তু বাস্তবে কোনো রোজা নষ্ট হয় না। এই সমস্ত কারণগুলো আমরা জানবো। এর মধ্যে এক নম্বর কারণ হলো যে এমন কিছু কাজ যার দ্বারা, এটা তো বললাম। এক নম্বর কারণ, কোন রোজাদার রোজার কথা ভুলে গিয়ে পানাহার করলে তার রোজা নষ্ট হবে না, তবে রোজা স্মরণ হওয়া মাত্রই পানাহার ছেড়ে দিতে হবে। ঠিক আছে? এই একটা, অনেকে কিন্তু এটা মাসালা জানে না এখনো। ভুল অবস্থায় যদি কোনো ব্যক্তি কিছু খায়, রোজার কোনো ক্ষতি হবে? হবে। কিন্তু যখন রোজার কথা স্মরণ হবে অথবা কেউ স্মরণ করিয়ে দিবে, সাথে সাথে রোজা খাবার কি করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে, আর ভিতরে দেওয়া যাবে না। ভুলে কোনো ব্যক্তি স্ত্রী সহবাস করে ফেললো, রোজার কথা কারো মনে নাই, অনেক সময় হয়ে যেতে পারে, তাহলে স্মরণ হওয়ার সাথে সাথে বন্ধ করে দিতে হবে। ঠিক আছে? তাহলে রোজার কোনো ক্ষতি হবে না। একটা দুইটা মাসালা গেল। এরপরে মাসালা হলো চোখে সুরমা, ঔষধ ইত্যাদি ব্যবহার করলে রোজার কোনো কি হবে না, ক্ষতি হবে না, যেটা একটু আগে বলছি। কোথায়? চোখে। সাথে সাথে কানে যদি পর্দা থাকে, কোনো কিছু ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে না, কিন্তু সমাজের মানুষ জানে রোজা কি হয়, ক্ষতি হয়, বাস্তবে ক্ষতি হবে না। আচ্ছা, রাতে স্ত্রী সহবাস করলে বা স্বপ্নদোষ হলে শোবে সাদেক আগে গোসল করতে না পারলে, এই মাসালাটা জানেন? কেউ জানেন না? জরুরি মাসালা। আপনি শেষ রাতে অথবা রাত্রে আপনি স্ত্রী সহবাস করছেন, অথবা আপনার স্বপ্নদোষ হয়েছে, ঠিক আছে, আপনি গোসল করেন নাই, রোজার মানে সাহরি টাইম শেষ হইয়া রোজার টাইম কি হয়ে গেছে, শুরু হয়ে গেছে, এখন আপনি নাপাক অবস্থায় আছেন, আমি নাপাক অবস্থায় আছি, রোজার কোনো ক্ষতি হবে না। অনেকে মনে করে যে আমি গোসল তো আগে করতে পারি না, তাহলে আমার রোজা মনে হয় হবে না। কোনো সমস্যা আছে? সমস্যা নাই, আপনি পরে গোসল করে ফজরের নামাজ পড়ে নেন, অসুবিধা নাই, কিন্তু নাপাক অবস্থায় বেশি সময় না থাকা ভালো। আচ্ছা, বীর্যপাত ঘটা বা সহবাসে লিপ্ত হওয়ার আশঙ্কা না থাকলে স্ত্রীকে চুমু খাওয়া জায়েজ আছে, তবে কামভাবে সাথে চুমু খাওয়া যাবে না। আর তরুণদের যেহেতু এই আশঙ্কা থেকে যায়, তাই এ থেকে বেঁচে থাকা উচিত। এই মাসালাটা বোঝা যাচ্ছে? আচ্ছা, কোন ব্যক্তি স্ত্রীর সাথে চুমু দিতে চাচ্ছে রোজা অবস্থায়, তো তার আশঙ্কা যে কোনো সমস্যা হবে না, চুমু দিলে আমার কোনো উত্তেজনা বাড়বে না, কোনো সমস্যা হবে না, তাহলে এই ইয়াকিন যদি, বিশ্বাস যদি আপনার অন্তরে থাকে, এই অবস্থায় যদি আপনি স্ত্রীকে চুমু দেন, তাহলে কোনো সমস্যা হবে না। আর তরুণ যারা মাত্র বিবাহ করছে, তরুণ, তাদের ক্ষেত্রে সমস্যা হয়ে যেতে পারে, এই জন্য তারা এইগুলো থেকে বেঁচে থাকবে। আচ্ছা, আল্ট্রাসোনোগ্রাফি করলে কোনো সমস্যা আছে? বলেন, আল্ট্রাসোনোগ্রাফি করলে কোনো সমস্যা হবে? সমস্যা হবে না। আল্ট্রাসোনোগ্রাফি কি পেটের ভিতরে করে না উপরে? উপরে করে, এতে কোনো সমস্যা হবে না। আরো অনেক জিনিস, এনজিওগ্রাম, এই সমস্ত কোনো জিনিস করলে কোনো সমস্যা হবে না। আচ্ছা, অনিচ্ছাকৃত ভাবে বমি হলে, মুখ ভরে বমি হলে রোজার কোনো কি হয় না, ক্ষতি হয় না, এটা বলে আসছে সামনে। আচ্ছা, শরীর বা মাথায় তেল ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে না। উপরে তেল ব্যবহার করছেন অথবা কোনো মালিশ ব্যবহার করছেন, কোনো সমস্যা হবে না। আতর ব্যবহার করলে কোনো সমস্যা নাই, বডি স্প্রে ব্যবহার করলে কোনো সমস্যা নাই, ফুলের ঘ্রাণ নিলে, আতরের ঘ্রাণ নিলেও কোনো কি হবে না, রোজার কোনো সমস্যা হবে না। আচ্ছা, এরপর একটা মাসালা হলো গুরুত্বপূর্ণ মাসালা, শুধু যৌন চিন্তার কারণে বীর্যপাত হলে রোজা ভাঙবে না। এই মাসালাটা বোঝেন। দিনের বেলায় কারো কথা স্মরণ করছেন, আপনার স্ত্রীর কথা অথবা কারো কথা স্মরণ করছেন, বীর্যপাত হয়ে গেছে, কোনো মহিলা কোনো খারাপ কিছু, আল্লাহ আমাদের রোজা এই অবস্থায় যেন, রোজা অবস্থায় যেন আমরা এগুলো না করে, আল্লাহ হেফাজত করে আমাদেরকে। কিন্তু কোনো ব্যক্তি করে ফেললো, তার বীর্যপাত অটোমেটিক হয়ে গেছে, হাত দ্বারা করে নাই, কিছু দ্বারা করে নাই, অটোমেটিক চিন্তার কারণে হয়ে গেছে, এতে রোজার কোনো কি হবে না, ক্ষতি হবে না, গোসল করে নিতে হবে শুধু।
আচ্ছা, কাম ভাবের সাথে কোন মহিলার দিকে তাকানোর ফলে কোন ক্রিয়াকর্ম ছাড়াই বীর্যপাত হলে রোজার কোনো ক্ষতি হবে না। যে মাসালাটা আগে বললাম, কোন রাস্তা দিয়ে যাচ্ছেন, কোন মহিলার দিকে তাকাচ্ছেন, হাতে স্পর্শ করেন নাই, কিছু করেন নাই, কিন্তু আপনার উত্তেজনা হয়ে কি হয়ে গেছে, বীর্যপাত হয়ে গেছে, এতেও কোনো সমস্যা হবে না, রোজা ভাঙবে না। আচ্ছা, এখন যেটা গুরুত্বপূর্ণ মাসালা, মশা, মাছি, কীট, পতঙ্গ ইত্যাদি অনিচ্ছাকৃতভাবে পেটের ভিতর ঢুকে গেলে রোজার কোনো ক্ষতি হবে না। অনেক সময় মশা, মাছি, কোনো পোকামাকড় হঠাৎ করে দেখা যায় মুখের ভিতর চলে যায় না, এরকম হয় না? অথবা নাক দিয়ে কোনো জিনিস ভিতরে ঢুকে গেছে, তাহলে রোজার কোনো কি হবে না, ক্ষতি হবে না। থুতু যদি আপনি গিলে ফেলেন, রোজার কোনো ক্ষতি হবে না। অনেকে মনে করে যে থুতু কি করা যাবে না, বারবার বারবার খালি থুতু ফেলে, বারবার যেখানে পায় সেখানে থুতু ফেলে। থুতু যদি ভিতরে নিয়ে নেন, কি হবে না, কোনো সমস্যা নেই। আচ্ছা, অনুরূপভাবে ধোঁয়া বা ধুলোবালি অনিচ্ছাকৃতভাবে গলা বা পেটের ভিতর ঢুকে গেলে কোনো কি হবে না। যে মাসালা বলছি, অনিচ্ছাকৃতভাবে যদি যায়, আর যদি আপনি ধুলা বালি এগুলো ইচ্ছাকৃতভাবে টেনে নেন, তাহলে রোজা নষ্ট হয়ে যাবে, কাজা করতে হবে। আচ্ছা, স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না। এই সবাই শোনেন এই মাসালাটা, কি হইলে স্বপ্নদোষ হলে, মানে রোজা রাখা অবস্থায় সবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজার টাইমটা, এই টাইমের মধ্যে আপনি ঘুমাইছেন, ঘুমের ভিতর কি হয়ে গেছে, স্বপ্নদোষ হয়ে গেছে, রোজার কি হবে না, বিলকুল কোনো ক্ষতি হবে না। শুধু গোসল করে দিয়ে আপনি পবিত্র হয়ে এরপর নামাজ আদায় করবে, কোনো সমস্যা হবে না। চোখের 2-1 ফোঁটা পানি মুখে চলে গেলে রোজার কোনো ক্ষতি হবে না। আপনি কান্নাকাটি করছেন, কান্নাকাটি করার কারণে চোখের পানি কোথায় গেছে, মুখের ভিতর, মুখের ভিতরেই আছে, এখনো পেটে যায় নাই, মুখের ভিতরে গেছে, যাওয়ার পরে আপনি ফেলে দিলেন, কোনো কি নাই, সমস্যা নেই। অনেকে মনে করছে যে মুখের ভিতর গেছে তো রোজা খেয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, না। ওইটা যদি আপনি আবার থুতুর সাথে পেটের ভিতর টেনে নেন, ভিতরে গিলে ফেলেন, তাহলে রোজা কি হবে, ক্ষতি হবে, এছাড়া কোনো সমস্যা হবে না। সুস্থ অবস্থায় রোজার নিয়ত করার পর যদি অজ্ঞান বা অচেতন হয়ে যায়, তাহলে রোজা নষ্ট হবে না। কথা বুঝছেন মাসালাটা? হ্যাঁ, সুস্থ অবস্থায় রোজা নিয়ত আপনি শুরু করছেন, সুস্থ আছেন একবারে, দিনের বেলা হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলেন, অচেতন হয়ে গেলেন, তাহলে রোজার কোনো কি হবে না, ক্ষতি হবে না। আচ্ছা, এই মাসালা হ্যাঁ, আরো কিছু মাসালা যেটা আমাদের সমাজে ভুল ধারণা আছে, চুল কাটা, নখ কাটা, মোচ কাটা, বগলের পশম কাটা, নাভির নিচের পশম কাটা, এই সমস্ত কোন জিনিস যদি কাটে, তাহলে রোজার কোনো ক্ষতি হবে, ক্ষতি হবে না। হ্যাঁ, এগুলো অনেকের ভিতর ভুল ধারণা আছে। ইনজেকশন নেওয়া, আমি একটা মাসালা বলছি যে পেটের ভিতরে যদি না যায়, তাহলে কোনো কি হবে না, সমস্যা না। আপনি ইনজেকশন নিয়েছেন, তারপরে ইনসুলিন, স্যালাইন, কথা বুঝাচ্ছে, অথবা কাউকে রক্ত দিছেন, অথবা আপনার শরীরে রক্ত নিছেন, কোনো কি হবে না, সমস্যা নাই। এই সমস্ত কারণে রোজার কোনো ক্ষতি হবে না। স্যালাইন দিছেন, কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, এক ধরনের খাবার স্যালাইন আছে, ক্ষুধাকে দূর করার জন্য নেওয়া হয়, এটা নিলে মাকরুহ হবে, সামনে আসবে। কিন্তু এই সমস্ত কোনো কারণে যেগুলো বললাম, রোজার কোনো কি হবে না, ক্ষতি হবে না। আচ্ছা, আরেকটা এই মশলাটা পরে বলবো, শেষে যদি সময় থাকে আর কি। এখন আমরা যে মাসালাটা নিয়ে আলোচনা করবো সেটা হলো, যে সমস্ত কারণে রোজা নষ্ট হয় না তবে রোজা মাকরুহ হয়, কি হয় এটা আমাদেরকে জানতে হবে। আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা, রোজা নষ্ট হবে না, এটার কাজা আদায় করতে হবে না, কিন্তু রোজা কি হয়, ক্ষতি হয়। রোজাটা মাকরুহ হয়ে যায়, সওয়াব অনেকটা কমে যায়। আমরা এগুলো থেকে পুরো রমাদান মাসে বিরত থাকবো ইনশাআল্লাহ। 1 নম্বর কারণ দেখেন, রোজা অবস্থায় কুলি করার সময় গড়গড়া করা এবং নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো, এটা লক্ষ্য রাখেন। রোজা আছে, রোজা অবস্থায় যেটা নিষেধ, কেন নিষেধ বলেন, নিষেধ কেন, পেটের ভিতরে পানি যেতে পারে, এটা নিষেধ আছে, কিন্তু আপনার যায় নাই, পেটের ভিতরে পানি যায় নাই, তারপর আপনি গড়গড়া করছেন, আবার নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছাইছেন, কিন্তু ভিতরে যায় নাই, ভিতরে গেলে তো রোজা শেষ, যায় নাই, তারপরেও এইটা করছেন, হাদিসের বিরোধিতা করে, এটা আল্লাহ রাসূলের সুন্নাত না রোজা অবস্থায়, এই কারণে রোজা কি হবে, মাকরুহ হবে। তাহলে রোজা অবস্থায় এটা আমরা করব না, হালকা ভাবে পানি পৌঁছাবো। আচ্ছা, কাম ভাব সহ বা বা কি লিখছে এটা, বা বীর্যপাত হওয়ার আশঙ্কা ছাড়া যদি চুমু দেয়, তাহলে কোনো ক্ষতি হবে না, যেটা একটু আগে গেছে, ঠিক আছে। হ্যাঁ, যদি বীর্যপাত হওয়ার আশঙ্কা থাকে, অথবা কোনো খারাপ কাজে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে স্ত্রীর সাথে, তাহলে এই অবস্থায় চুমু দিলে রোজা কি হবে, মাকরুহ হয়ে যাবে। এই কথাটা যেন মনে থাকে।
রোজা মাকরু হয়ে যাবে। রোজা অবস্থা কোন চিন্তা করা, খারাপ চিন্তা করা। রোজা অবস্থা কি চিন্তা করা, খারাপ চিন্তা করলে রোজা কি হয়, মাকরু হয়, এটা মনে রাখবেন। আচ্ছা, এমন কাজ করা মাকরু যার দ্বারা রোজাদার নিতান্তই দুর্বল হয়ে পড়ে। এমন কাজ যদি রমজানে রোজা অবস্থা করে তাহলে রোজা মাকরু হয়ে যাবে। যেমন উদাহরণস্বরূপ, সিঙ্গা লাগাইলে রোজার কোনো কি হয় না, ক্ষতি হয় না। রক্ত আপনি আপনার শরীর থেকে নিছেন, এতে কোনো রক্ত একজনকে দিচ্ছেন, কোনো সমস্যা হবে না। কিন্তু এই পরিমাণ রক্ত দিচ্ছেন যাতে দুর্বল হয়ে পড়ছে। সিঙ্গা লাগাইছেন, সিঙ্গা লাগানোর কারণে রক্ত বের হয় না, তার রক্ত এই পরিমাণ বের হয়েছে যে আপনার শরীরটা কি হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, খুব রোজা রাখতে আপনার কষ্ট হচ্ছে, তাহলে রোজা কি হবে, মাকরু হবে। এছাড়া যদি অল্প পরিমাণ রক্ত দেন তাহলে কোনো সমস্যা হবে না। রোজা অবস্থায় শরীর থেকে রক্ত বের হলে বা ইনজেকশন ইত্যাদি দ্বারা রক্ত বের করলে রোজা ভাঙবে না, তবে ইচ্ছাকৃতভাবে এই পরিমাণ রক্ত বের করা মাকরু, যার দ্বারা রোজাদার খুব কি হয়, দুর্বল হয়ে যায়। আচ্ছা, এখন একটা গুরুত্বপূর্ণ মাসালা, রোজা অবস্থায় মেসওয়াক করা যাবে না, যাবে না, যাবে না, কিন্তু মেসওয়াকের সাথে কোনো মাজন, এটা কি বলে, কোনো পাউডার, এই জাতীয় জিনিস বা টুথপেস্ট ব্যবহার করলে রোজা মাকরু হবে। হ্যাঁ, এগুলো ব্যবহার করছেন, করার পরে যদি এগুলো পেটের ভিতরে যায়, রোজা আছে নাই, কাঁচা আদায় করতে হবে। আর যদি পেটের ভিতরে যায় নাই, তারপরেও এগুলো ব্যবহার করাটা কি মাকরু, মনে রাখতে হবে। আচ্ছা, এটা একটু গুরুত্বপূর্ণ মাসালা, এটা যেন মনে থাকে আমাদের। বিনা প্রয়োজনে দাঁত তোলা রোজা অবস্থায়, কেন এটা, কারণ দাঁত তোলে রক্ত বের হইতে পারে না, রক্ত বের হয় স্বাভাবিক, ওই রক্ত যদি পেটের ভিতরে যায় রোজা থাকবে। একজন বিনা প্রয়োজনে রোজা অবস্থায় দাঁত তোলা, রাত্রে এই কাজগুলো করবেন। এটা গেল টুথপেস্ট, মাজন ইত্যাদি ব্যবহার করা মাকরু। রোজার হালাতে গীবত করলে, গালিগালাজ করা, টিভি সিনেমা ইত্যাদি দেখলে, গান বাদ্য শ্রবণ করলে, যে কোনো বড় ধরনের গুনাহে লিপ্ত হলে রোজা মাকরু হয়ে যায়। আর এই কাজগুলো যে সর্ব অবস্থায় হারাম তা তো বলা বাহুল্য, মানে কোনো গুনাহের কাজ করা, যেগুলো গুনাহের কাজ রোজা অবস্থায় করলে যদিও রোজা নষ্ট হয় না, কিন্তু রোজা কি হয়ে যায়, হালকা হয়ে যায়। আমরা জানি যে রোজা জাহান্নামের আগুন এর জন্য ঢাল হবে, কিন্তু এই ঢাল ছিদ্র করে গুনাহ, কোন গুনাহ, গীবত, মিথ্যা কথা বলা, কাবিরা গুনাহগুলো। আল্লাহ আমাদের রোজা অবস্থায় এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। আচ্ছা, বেশি নাই, আর অল্প সময় আছে। মুখে গুল ব্যবহার করা, কি ব্যবহার করা, গুল। এই গুল যদি পেটের ভিতরে যায় তাহলে তো রোজা নষ্ট হয়ে যাবে, এটা স্পষ্ট। কিন্তু মুখের ভিতরে রাখলেন, আবার ফেলে দিলেন, এরপর কুলি করলেন, এই যে রাখছেন এইটার কারণে রোজা কি হবে, মাকরু হয়ে যাবে। আচ্ছা, জিহ্বা দ্বারা খাবারের স্বাদ নেওয়া বিনা প্রয়োজনে জিহ্বা দ্বারা কোনো খাবারের স্বাদ নিলেন, পেটের ভিতরে গেলে তো রোজা শেষ, কিন্তু স্বাদ না, বিনা কোনো প্রয়োজন নেই, তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। বাচ্চাদের জন্য খাবার চিবিয়ে দেওয়া প্রয়োজন ছাড়া, প্রয়োজন নাই, সে আপনি খেতে পারে, তারপরও তাদের খাবারটা আপনি মুখ দিয়ে ভিতরে নিয়ে কি চিবিয়ে দিলেন, তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। এর বিপরীত মাসালা সামনে আসবে, তখন বলবো। আচ্ছা, আরেকটা মাসালা, আমরা বলছি যে থুতু যদি গিলে ফেলেন কোনো সমস্যা হবে, কথা বলেন, কোনো সমস্যা হবে? কিন্তু অনেকে কি করে, ওই গলা শুকিয়ে গেছে, এটা একটু আবার তাজা করার জন্য, একটু ভিজানোর জন্য অনেক থুতুকে একসাথে জমা করে রাখে, এরপরে একসাথে একটা ঘৃণার কাজ না কম, এইটা করলে এখন রোজা মাকরু হয়। আপনার আসছে, আপনি ভিতরে নিলেন, কোনো সমস্যা নাই, কিন্তু অনেক থুতু একসাথে মুখের ভিতরে কি করছে, জমা করে, মানে পানির মতো সে ওইটা আবার ভিতরে দিচ্ছে, এই কারণে আপনার রোজাটা কি হয়ে যাবে, মাকরু হয়ে যাবে। বিনা প্রয়োজনে গ্লুকোজ জাতীয় স্যালাইন বা ইনজেকশন ব্যবহার করা, কোনো প্রয়োজন নেই, তারপরে আপনি দিচ্ছেন, তাহলে রোজা কি হবে, নষ্ট হবে, এই নষ্ট হবে না, মাকরু হবে, রোজা কি হবে, মাকরু হয়ে যাবে। দীর্ঘ সময় নাপাক অবস্থায় থাকা, রোজার যে টাইমটা, এই টাইমে যেমন আপনার স্বপ্নদোষ হয়েছে, 3-4 ঘন্টা 2-3 ঘন্টা আপনি নাপাক অবস্থায় রয়েছেন, এটা মাকরু, রোজা মাকরু হয়ে যায় এটা কারণে। আচ্ছা, এটা মোটামুটি ভাবে গেল। এই সমস্ত কারণে রোজা নষ্ট হয় না, তবে রোজা কি হয়, মাকরু হয়। শেষ, মাসালা নাই, আর কয়েকটা মাসালা, সেটা বলে শেষ। যে সকল কারণে রোজা মাকরু হবে না, এই মাসালাটা জানা দরকার আছে না নাই? এমন কিছু কারণ, যে সমস্ত কারণে রোজা কি হয় না, মাকরু হয় না। এর মধ্যে 1 নম্বর কারণ হলো রোজা হালাতে প্রয়োজনে জিহ্বা দ্বারা কোনো জিনিসের স্বাদ নেওয়া, প্রয়োজনে বাচ্চাদের জন্য খাবার চিবিয়ে দেওয়া মাকরু নয়, তবে সতর্ক থাকতে হবে যেন স্বাদ গলার ভিতরে না যায়। আচ্ছা, অনেক সময় ছোট বাচ্চা আছে, ওরা খেতে পারে না, প্রয়োজন পড়ছে আপনার মুখে ভিতরে নিয়ে নরম করে তার দিতে হবে, এটা দিন, অসুবিধা নাই, না দিলে তার ক্ষতি হবে বাচ্চা।
এরপরে আপনার মুখে যেটা আছে সেটা আপনি ফেলে দিন, কুলি করে ফেলে দিন, কোনো সমস্যা নাই। আবার অনেক সময় স্বামী রাগী থাকে, একটু লবণ ঝাল এলোমেলো হইলেই ঝগড়া করে, আছে না নাই? কথা বলেন, আছে না? এগুলো আমরা করবো না। তখন কি করে, স্ত্রী বাধ্য হয়ে ওই খাবারের স্বাদ সে মুখে নেয়, যে লবণ ঠিক আছে কিনা, ঝাল ঠিক আছে কিনা। কথা বলেন, এটা প্রয়োজন পড়ছে তার। আর যদি কোনো অভিযোগ না থাকে তারপরেও সে নেয়, তাহলে মাকরুহ হবে। আর যদি প্রয়োজন হয়, যে যদি কোনো উল্টাপাল্টা হয়, তাহলে তো মাইর খাইতে হবে অথবা বেশি কথা শুনতে হবে। এই কারণে যদি সে মুখের ভিতরে নিয়ে স্বাদ নেয়, তাহলে কোনো সমস্যা হবে না। তবে নিয়ে সাথে সাথে একটু পরে ফেলে দিতে হবে, যেন পেটের ভিতরে না যায়। এই মশলাটা খুব জরুরি মশলা, এটা মা বোনদেরকে জানাবেন। আর রোজাদারদের জন্য সুরমা ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা মাকরুহ নয়। সুরমা ব্যবহার করবেন, যে কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। রোজা অবস্থায় মিসওয়াক করা সুন্নাত, এমনকি কাঁচা ডাল দ্বারা মিসওয়াক করা মাকরুহ হবে না। অনেকে মনে করে, ওই যে একটা হাদিস আছে যে ওয়ালা খালুফু ফামিস সাইমি আতিয়াবু আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। রোজাদারদের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশক আম্বারের চেয়েও বেশি প্রিয়। সুবহানাল্লাহ। অনেকে মনে করে তাহলে রোজা আমি যদি মিসওয়াক করি তাহলে এই দুর্গন্ধ চলে যাবে। ভাই, এটা মুখের দুর্গন্ধ না, না খেয়ে থাকার কারণে পেটের ভিতর থেকে একটা কি আছে, গন্ধ আসে, এইটা আল্লাহর কাছে প্রিয়। কথাটা বুঝে আসছে? কথাটা এখন মুখে তো না খেয়ে থাকলে স্বাভাবিক দুর্গন্ধ হবে, এটা আল্লাহর কাছে প্রিয় না, বরঞ্চ না খেয়ে থাকার কারণে পেটের ভিতর থেকে যেটা আসে এইটা। এখন আপনি এটা দূর করার জন্য আপনি যদি কি করেন, মিসওয়াক করেন, কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নেই। মিসওয়াক করা সুন্নাত, রমাদান মিসওয়াক করলে নেকি আর অনেক গুণ বেশি। আচ্ছা, এই মোটামুটি ভাবে গেল। আর চুল, নখ ইত্যাদি কোনো পশম কাটতে কোনো সমস্যা হবে না। এই মোটামুটি ভাবে কিছু মাসালা গেল। এখন কিছু ব্যক্তি আছে, 2-3 মিনিটে কিছু ব্যক্তি আছে যাদের জন্য রোজা না রাখার হুকুম আছে। এই ব্যক্তিদের আলোচনা করে আমরা আলোচনা শেষ করব। এবং কিছু ব্যক্তি আছে আমাদের পুরুষদের মধ্যে, নারীদের মধ্যে, যাদের জন্য রমাদানে ফরজ রোজা ভঙ্গ করা ছাড়া না রাখা কি আছে, অনুমতি আছে। এর মধ্যে 1 নম্বর হলো মুসাফির। কে কে বলেন? মুসাফির। তবে এদের হুকুম কি পরে বলবো। মুসাফির, মুসাফির কাকে বলে বলেন? আলহামদুলিল্লাহ, সোহেল ভাই তো জানে যে কম 48 মাইল অথবা 78 কিলোমিটার দূরে গেছে, কত দিনের নিয়তে? 15 দিনের কম, 15 দিনের বেশি হলে আর মুসাফির না। ঠিক আছে? অথবা 48 মাইলের কমে গেলেও সে কি হবে না, মুসাফির হবে না। কোন ব্যক্তি মুসাফির হয়েছে, তো সফরে সে 5 দিন থাকবে। ধরেন আপনি এখান থেকে চট্টগ্রাম গেলেন, আপনার কাজ আছে সেখানে 5 দিন, 7 দিন, 8 দিন, 10 দিন, 14 দিন পর্যন্ত। তাহলে আপনি ওইখানে যতদিন থাকবেন ততদিন যে কয়টা রোজা আছে যদি আপনি না রাখেন, তাহলে আপনার কোনো গুনাহ হবে না। তবে যে কয়টা রোজা আপনি রাখবেন না, ওই কয়টা রোজা পরবর্তীতে কাজা করতে হবে। আপনার সফরে কষ্ট হবে, অনেক কাজকর্ম আছে, এই জন্য শরীয়ত আপনাকে কি দিয়েছে, সুযোগ দিয়েছে। কথা বুঝে আসছে? তবে এখানে একটা মাসালা আমি বলে দিই। আপনি রোজা শুরু করছেন মুকিম অবস্থায়, অর্থাৎ রোজা আজকে রোজা রাখছেন, আপনি সকালে কি করবেন, সফর শুরু করবেন। এই রোজা আপনি ভাঙতে পারবেন না। কথাটা বুঝে আসছে? এই রোজাটা আপনি কি করতে পারবেন না, ভাঙতে পারবেন না। হ্যাঁ, আপনি চট্টগ্রাম পৌঁছে গেছেন, ওইখানে যে কয়দিন থাকবেন ওই কয়দিন আপনি না রাখলে কোনো সমস্যা হবে না। এটা একটা। আরেকটা হলো যে আপনি মুসাফির অবস্থায় রোজা রাখছেন, রোজা রাখছেন, রেখে কি করছেন, আপনি সফর করতেছেন, সফর শুরু করে দিয়েছেন, আবার বাড়িতে আসবেন আর কি। ধরেন চট্টগ্রাম থাকা অবস্থায় আপনি রোজা রাখছেন, তো ওই সময় আপনার জন্য অনুমতি ছিল যে রোজা না রাখলে কোনো সমস্যা হবে, কোনো সমস্যা ছিল না। কিন্তু আপনি রোজা রাখছেন, রোজা রেখে এরপরে আপনি বাড়িতে আসতেছেন, ধরেন ঢাকায় আসবেন, তো মাঝপথে আসার পরে আপনার কি হয়েছে, ক্ষুধা লাগছে, খুব কষ্ট হইতেছে, এখন আর আপনি ভাঙতে পারবেন না। কথাটা মনে থাকবে তো? আচ্ছা, এইটা মাসাল। আরেকটা মাসাল হলো যে আপনি রোজা রাখেন নাই, রোজা রাখেন নাই, চট্টগ্রাম থেকে রোজা না রাখা অবস্থায় আপনি সফর কি করছেন, শুরু করছেন, বাড়িতে আসবে। ধরেন আপনি 12টায় অথবা 2টায় একটা সময় আপনি ঢাকায় এসে করছেন, তাহলে বাকি যে টাইম আছে, আপনি তো রোজা না, রোজা রোজা না, রোজা না রাখা অবস্থা আসছেন না, আপনি রোজা না। এখন বাকি যে টাইম আছে, এখন আপনি মুকিম, এই বাকি যে টাইম আছে এই টাইমে আপনি কিছু খাবেন না। রোজার সম্মানে বাকি টাইমগুলো আপনি না খাওয়া অবস্থায় থাকবেন। তবে যে রোজা রাখেন নাই, এটার কাজা পরবর্তীতে আদায় করতে হবে। তাহলে আমরা মোট মাসআলা বুঝলাম যে সফর অবস্থায় আমি যে কয়দিন থাকবো ওই কয়দিন আমার জন্য রোজা না রাখার অনুমতি আছে। তবে উত্তম হইল রোজা রাখা। উত্তম কি? রোজা রাখা। আচ্ছা, গেল। এলে 1 নম্বর ব্যক্তি মুসাফির ব্যক্তি। হ্যাঁ, বলেন বলেন বলেন। আমার বাড়ি আছে,
রাজশাহী, হুম আমি এখানেও থাকি ওখানেও থাকি, আমি যে কোনো কারণে বাড়িতে গেলাম হুম রোজার মধ্যে, তখন না, আপনার বাড়িতে যদি সে একদিনের জন্য যায় তাহলে সে কি হয় না, নিজ বাড়িতে গেলে সে মুসাফির হয় না। কথার কথা, নিজ বাড়িতে গেলে কি হয় না, মুসাফির হয় না সে। আমি ব্যবসার কাছে বাইরে গেলাম, তখন কি বলবো? ব্যবসার কাজে কোথায় গেলেন? আমি 48 মাইল। হ্যাঁ, ব্যবসার কাজে এটাই তো মুসাফির, এটাই তো মুসাফির। জি এটা তো আমার ব্যক্তিগত কাজে গেছি। জি জি, আমি জামাতে যাব। আপনি ব্যক্তিগত কাজে যান, যে কোনো কাজে যান, যদি 48 মাইল দূর হয়, সেটা নিজ বাড়ি না হয়, নিজ বাড়ি বাসস্থান না হয়, অন্য জায়গা হয়, সে ব্যবসা নিয়ে তো যান, যে কোনো কারণে যান, ঘুরতে যান, সফর হয়ে হয়েছে, ঠিক আছে, 48 মাইল দূরে 15 দিনের কমে, তাহলে আপনি মুসাফির, রোজা না রাখার অনুমতি আছে। প্রশ্ন থাকলে বলবেন, অসুবিধা নাই। হুম, একটা কারণে। আচ্ছা, আর ওই যে মুসাফির থেকে মানে সেহরির মধ্যে ফিরে আসলে ওই ওই রোজা রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওটা তো হ্যাঁ, ধরেন আপনি উদাহরণস্বরূপ চট্টগ্রাম থেকে আপনি রওনা হইলেন ইফতার করে, ইফতার করে আপনি রওনা দিছেন, ইফতার করছেন কোথায়, অথবা ইফতার করেন আপনি রোজা রাখেন নাই, কিন্তু মাগরিবের পরে অথবা মাগরিবের আগে আপনি রওনা দিচ্ছেন, অসুবিধা নাই, ঢাকায় এসে পৌঁছেন এই সময় যে এখনো রোজা টাইম আছে, সবে সাদেক শুরু হয় নাই, সাহারি টাইম আছে, তাহলে আপনাকে রোজা রাখতে হবে না, হবে না? হবে। হ্যাঁ, মাসালা স্পষ্ট, এটা বলতে হবে না ইনশাল্লাহ, সবাই জানে, সবাই মুফতি এখানে। আচ্ছা, আরেকটা মাসালা, এর কাদের কথা বলতেছি, যাদের জন্য রোজার দিন রোজা না রাখার কি আছে, অনুমতি আছে। অসুস্থ ব্যক্তি, কি ব্যক্তি বলেন? অসুস্থ ব্যক্তি। কিরকম অসুস্থ শোনেন, আমি পড়ে শোনাই। যার কারণে যে রোগ বৃদ্ধি পায় বা রোগ ভোগ দীর্ঘ হওয়ার প্রবল আশঙ্কা থাকে, সে রোগে রোজা ভাঙ্গার অবকাশ আছে। উল্লেখ্য, আশঙ্কা যদি সুস্পষ্ট হয় তাহলে তো কোনো কথা নাই, নতুবা একজন বিজ্ঞ ও দিনদার চিকিৎসকের মতামতের প্রয়োজন হবে। যার কারণে, সুন্দর করে লিখতে পারেন, যার কারণে যে রোগ বৃদ্ধি পায় বা রোগ ভোগ দীর্ঘ হওয়ার প্রবল আশঙ্কা থাকে, তাহলে রোজা ভাঙ্গার কি আছে, আশঙ্কা আছে। যেমন ধরেন আপনি রোজা রাখছেন, এই রোজার কারণে আপনার এমন একটা রোগ হয়েছে, রোগ অবস্থায় আপনি রাখছেন, কিন্তু আপনি যদি রোজার সন্ধ্যা পর্যন্ত আপনি লম্বা করেন, তাহলে আপনার এই রোগটা কি হবে, বিলম্বিত হবে, ভালো হবে না, ঠিক আছে। অথবা রোগটা বেড়ে যাওয়ার কি হইতে পারে, আশঙ্কা থাকে, তাহলে আপনি রোজা ভাঙতে পারেন, তাহলে ভাঙলে এই রোজা কাজা পরবর্তীতে আদায় করে নেবেন। তবে যদি ডাক্তার পরামর্শ দেবেন, অথবা আপনি ইয়াকিন যে আমি যদি রোজা সন্ধ্যা পর্যন্ত রাখি তাহলে আমার রোগটা বেড়ে যাবে, অথবা অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, তাহলে আপনি ভেঙে ফেলেন, এই রোজা কাজা পরবর্তীতে আদায় করে নেবেন, অসুবিধা নাই। গর্ভবতী নারী, এই মশালাটা, মহিলাদের পেটে বাচ্চা যদি থাকে রোজা অবস্থায়, এই বাচ্চা যদি থাকে, গর্ভবতী নারীরা যদি এই আশঙ্কা করে যে আমি যদি রোজা রাখি তাহলে আমার পেটের যে বাচ্চা আছে এই বাচ্চার ক্ষতি হবে, অথবা আমার অনেক বড় ধরনের ক্ষতি হবে, যে ক্ষতির কারণে, আমার ক্ষতির কারণে বাচ্চারও কি হবে, ক্ষতি হবে, তাহলে তার জন্য পুরা রমাদানে যে কয়দিন সে এরকম অনুভব করবে তার জন্য রোজা না রাখার অনুমতি আছে। তবে মনে রাখবে যে আমি এই কয়দিন রাখতে পারি না, সেই কয়টা রোজা সে পরবর্তীতে কাজা আদায় করে নিবে। এটা যদি 30 দিন হয় তাহলে 30টা রোজা পরবর্তীতে শুধু 30টা রোজা কি করতে হবে, কাজা আদায় করে দিবে, পুরো বছরে 30টা রোজা কাজা করে দিতে হবে। দুগ্ধ দানকারী নারী, ঠিক আছে, ছোট্ট বাচ্চা মাত্র হয়েছে, তাকে দুধ পান করানো, এখন রোজা রাখলে যদি দুধ না আসে তাহলে বাচ্চা কান্নাকাটি করবে না, করবে না? তাহলে শরীয়ত বলছে বাচ্চার ক্ষতি হবে যদি আশঙ্কা থাকে। আর যদি বিভিন্ন দুধ খায়, যেমন বাহিরে দুধ পাওয়া যায়, ডানো বা ইত্যাদি দুধ পাওয়া যায়, এটা যদি খাওয়াইয়ে তাকে শান্ত করা যায় তাহলে ভালো। আর যদি এই এটা না হয় এবং নিজের দুধই সে খাবে আর দুধ না আসে রোজা রাখলে, তাহলে এই মহিলার জন্য রোজা ভাঙ্গা কি আছে, অনুমতি আছে, পরবর্তীতে সে রোজা যে কয়টা সে রাখবে না ওই কয়টা কাজা করে দিবে। দুর্বল ব্যক্তি, কি ব্যক্তি, এমন দুর্বল, আমার আরবিতে বলে শায়েকে ফানি, কি বলে, শায়েকে ফানি। শায়েকে ফানি মানে এমন বিরুদ্ধ হয়ে গেছে যে সে আর ভালো হওয়ার তার কোনো কি নাই, আশঙ্কা নাই, সে যে সুস্থ হবে, শক্তি পাবে, পরবর্তীতে সে রোজা কাজা করে দেবে, এটার আশঙ্কা নেই। এরকম কিছু বয়স্ক লোক আছে না আমাদের সমাজে, এটাকে আরবিতে বলে শায়েকে ফানি। বুঝাচ্ছি কথা, শায়েক মানে আরবি, শায়েক মানে বিরুদ্ধ, ফানি মানে এমন বিরুদ্ধ যে ভালো হয় আসার আর আশঙ্কা নেই। এমন বিরুদ্ধ যারা, তারা কি করবে, তারা পুরা রমাদানে যদি তারা রোজা না রাখে তাহলে তো রাখতে তো পারবেই না, রাখতে পারে না, সেই সামর্থ্য নাই, তাহলে কি করতে হবে, এই ব্যক্তি শুধু, বাকি এতক্ষণ যাদের আলোচনা করলাম এরা ফেদিয়া দিলে কাজ হবে
না, এদেরকে কি করতে হবে? পরবর্তীতে কাজা আদায় করতে হবে। আর এই ব্যক্তি যে ব্যক্তি বার্ধক্যের কারণে রোজা রাখতে কিনা সক্ষম না, এবং অথবা এমন অসুস্থ হয়ে গেছে, অসুস্থতায় পড়ছে, বার্ধক্য না ধরেন, এমন অসুস্থ হয়েছে, কোমায় গেছে চলে, যে সে আর কোমা থেকে বা এই অসুস্থতা থেকে সুস্থ হবে এমন কোনো আশঙ্কা নাই। কয় শ্রেণী বললাম? দুই শ্রেণী, ভালো করে বোঝেন। একটা হলো বার্ধক্যজনিত সমস্যা, এমন বার্ধক্য সে আর শক্তি ফিরে পাবে না, এইটা একটা। আরেকটা হলো বার্ধক্য হয় নাই, সে বার্ধক্যে পৌঁছায় না, সে যুবতী কিন্তু এমন অসুস্থ হয়েছে যে অসুস্থ থেকে আর ভালো হয়ে ফিরে আসতে পারবে না। এই দুই শ্রেণীর লোক কি করবে? তারা তো রোজা রাখতে পারবে না, পারবে না, শক্তি নাই, পারবে না। তাহলে তারা কি করবে? ফিদিয়া আদায় করবে। কি আদায় করবে? ফিদিয়া কি? ফিদিয়া হলো এক এক দিনের রোজার পরিবর্তে একজন মিসকিনকে 2 বেলা খাবার খাওয়ানো। কি বললাম? একদিনের রোজার পরিবর্তে একজন মিসকিনকে, গরিবকে কয় বেলা? 2 বেলা পেট ভরে খাবার খাওয়ানো। এটা আপনি রোজার শুরুতেও দিয়ে দিতে পারেন, যে সে তো জানে যে রোজা রাখতে পারবে না, তার 30 দিনের কাফারা। যেমন ধরেন সদকাতুল ফিতর গত বছর কত ছিল? 110 টাকা ছিল সম্ভবত। এই বছর যা হবে ধরেন 120 টাকা, তাহলে প্রত্যেক দিনের পরিবর্তে কত দেওয়া লাগবে? 120 টাকা। তাহলে 30 দিনে 3000, আর 30-20 যা হয়, এই টাকা যদি আপনি একসাথে রোজার শুরুতে দিয়ে দেন কোনো সমস্যা হবে না। অথবা ভেঙে প্রত্যেক দিন দিলেন, অথবা একজন মিসকিনকে আপনি রাখলেন, সে আপনার বাসায় সে ইফতার করলো, রাতের খাবারও খাইলো, সাহারিও খাইলো। কথাটা বুঝাচ্ছে? এইভাবে সে 30 দিন আপনি কাউকে রাখলেন, তাহলেও হয়ে যাবে। মোটামুটি ভাবে বুঝে আসছে তো? এই মাসালাগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মাসালাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। তাহলে আমরা রোজা সংক্রান্ত মাসালা শেষ করে ফেলছি। হ্যাঁ, আমি একটু কথা বলি, এরপর বলেন। এই যে মাসালাগুলো বললাম, এগুলো আমার জানার দরকার ছিল না? হ্যাঁ, এখন আপনারা বলবেন, যার যে প্রশ্ন আছে বলেন যে আমার এইটা জানার দরকার, হুজুর এই মাসালাটা আমার অস্পষ্ট আছে, অথবা আপনি বলেন নাই, এখন বলেন, আপনি প্রশ্ন করেন, যদি আমার জানা থাকে আমি উত্তর দেব ইনশাআল্লাহ। যারা ব্যবসায়ী আছে, ওজনে কম দিয়া টাকাটা ইনকাম করে, সুদ খেয়া টাকা